মিষ্টি, এই মিষ্টিগুলোই পর্যায়ক্রমে তেলে ভেজে তারপরে ভাজা হয়। জি ভাই সাকিব ভাই, আপনারা বলছিলাম যে আমাদের শৈলনা ভাইয়ের ওই লাইভে সবসময় হ্যাশট্যাগটা ইউজ করবেন। যখন পটুয়াখালী ভাইরাল মিষ্টির দোকানে গিয়েছিলাম তখন ভিডিওটা লাইভে ছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ তখন করতে পারিনি, তাই লাইভ থেকে আপনাদেরকে অ্যাড করে দিয়েছি। মিজান মিষ্টির একটি ভিডিও আমি সংশ্লিষ্ট অ্যাড করে দিলাম পটুয়াখালী থেকে। এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা হয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব, তাই দুই ভাইরা ভাই বিয়া খাওয়ার উদ্দেশ্যে পটুয়াখালী থেকে এই চৌরাস্তা অতিক্রম করে আমরা রওনা দিলাম। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আমরা পটুয়াখালী টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি এবং এখানেই আমাদের বিনোদন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমরা পটুয়াখালী ব্রিজ অতিক্রম করব, একটু পরে আমরা পটুয়াখালী ব্রিজের ঢাল এ অবস্থান করতেছি। এখানে যে মিষ্টি যে আমাদের একসময় পটুয়াখালীতে এটা ভাইরাল ছিল, এখনও কি পরিমাণ মিষ্টি, মানে দৈনিক কি পরিমাণ মিষ্টি আপনারা তৈরি করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা ভালোই দিনরাত মেহনত করতেছে আপনাদের সামনে। রাত্র 1টা থেকে আপনার 1টা পর্যন্ত, রাত্রে সকাল 3টা থেকে শুরু হয়। সকাল ভোর রাত 3টা থেকে? হ্যাঁ, ভোর রাত 3টে হতে রাত 1টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা খেজমত করতেছি আপনাদের। হ্যাঁ, আল্লাহর ইচ্ছে অসংখ্য কাস্টমার মেহনত করতে আছি, আসতেছে, নিতে আসে, যাইতেছে। এই দোকানটা তো আমাদের দক্ষিণ অঞ্চলের নাম আরো উজ্জ্বল করছে। আমি সেদিনকে পরিবহনে গেলাম, দেখলাম যে পরিবহনের মানে যাত্রীরা বাস জোর কইরা থামাই তারপর মিষ্টি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা সত্য, আল্লাহর ইচ্ছে আলহামদুলিল্লাহ। সব পরিবহনই, সাকিরা কন, ইউনিট কন, যে পরিবহনই কন, সব পরিবহনই আল্লাহর ইচ্ছে এই জায়গায় বদরপুর বাজারে মিজান ভাইয়ের দোকানে গাড়ি থামাইয়া মিষ্টি নেওয়ার জন্য তারা অপেক্ষা করে, কষ্ট করে। আর বর্তমান বাজার মূল্যর চেয়ে আমাদের মিষ্টির দামটা মানে আমাদের সবারই সাধ্যের ভিতরে আছে, তার জন্য এটা সবাই নিতে পারে। যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কথা সত্য। যেমন এই মিষ্টি 12 টাকা আমরা বিক্রি করতেছি, অন্য সব দোকানে 20 টাকা বিক্রি করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম? মোহাম্মদ নূর আলম। নূর আলম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা জি আপু, আপনি আছেন কোথায়? মাদারবুনিয়া চলে আসেন। আমি মাদারবুনিয়া ব্যাক করতেছি, বরিশালে গেছিলাম এই মাত্র। তাহলে আগে বলে নিয়ে যাইতাম যাওয়ার সময়।